সব ঠিক থাকলে দীর্ঘ প্রায় ১.৫ যুগ পর মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। আগামীকাল সকালে শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সফর সঙ্গী হয়ে লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন তিনি। দেশে ফিরে জোবাইদা রহমান রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসা মাহবুব ভবনে উঠবেন বলে জানা গেছে। ইতোমধ্যে বাসার পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন থেকে শুরু করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে জোবাইদা রহমানের নিরাপত্তার ঝুঁকি রয়েছে জানিয়ে বাসায় পুলিশি পাহারা আর্চয়ে বসানোর জন্য পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। তবে নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার কথায় নিরাপত্তার নামে মানুষকে বিরক্ত করা যাবে না, এটা স্পষ্ট নির্দেশ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, জোবাইদা রহমানের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বাড়ির চারপাশে নজরদারি বাড়ানো হয়েছে। দায়িত্বে থাকবেন CSF সদস্যরা, সঙ্গে থাকবেন পুলিশ সদস্যরাও। এছাড়া জোবাইদা রহমানের যাতায়াত ও নিরাপত্তার জন্য পৃথক যানবাহনের ব্যবস্থাও করা হয়েছে। এদিকে গত ৩০ মে পুলিশের মহাপরিদর্শকের কাছে দেয়া চিঠির বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন মাহবুব জানান, পুলিশ ও গোয়েন্দা সংস্থার নিরাপত্তায় থাকা নিয়োজিত কর্মকর্তারা ইতোমধ্যেই বাসভবন থেকে করণীয় ঠিক করে গেছেন। সেই চিঠিতে গানম্যান, পুলিশ প্রোটেকশন, বাসায় আর্চওয়ে ও পুলিশি পাহারার দাবি জানানো হয়। এর পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা মাহবুব ভবন পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যালোচনা করেন। এদিকে তারেক রহমানের আগে জোবাইদা রহমানের আগমন ঘিরে অনেকের মাঝেই কৌতূহল দেখা দিয়েছে। বহু বছর ধরে জোবাইদা রহমানের বিএনপিতে সক্রিয় হওয়ার যে গুঞ্জন ছিল তা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে। ২০০৮ সালে তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন জোবাইদা রহমান। একই বছরে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। মামলায় জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিচারিক আদালতের সেই সাজা স্থগিত হয়েছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।